আজ রবিবার, তো বাঙালি সবচেয়ে প্রিয় মাছ ভাত একটু না করলেই নয়। সারা সপ্তাহের মতো যদি আজকেও আমি মাছ ভাত না করে যদি আবার সেই ভেজিটেবলসেই থাকি, তাহলে তো একটু সমস্যা হবে। তো সেই মতন আজকে আমি বানিয়ে নেব কাতলা মাছের একটা একদম অন্যরকম একটা ঝোল। হেলদি হবে, অথচ খেতেও স্বাদ হবে, কিন্তু পেঁয়াজ রসুন বাদ দিয়ে। তো সেই মতন দেখো আমি আজকের আয়োজন করে নিয়েছি, আর তোমাদের সাথে চলো একটু রান্নাটা শেয়ার করে নিই। কেন বলো তো, পেঁয়াজ রসুনটা না দিয়ে আমি অন্যরকমভাবে করছি। পেঁয়াজ রসুনটা দিলে না গরমটা আরও বেশি বেড়ে যায়। যেন পেঁয়াজ রসুনের সাথে একটু দিতে হবে তাহলে গরম মশলা, এই পেঁয়াজ রসুন গরম মশলা সব মিলিয়ে না ভীষণ রিচ হয়ে যায়। তাই জন্য একটু হালকা করাও থাকবে, আবার টেস্টি। সেজন্য অন্যরকমভাবে একটু আমি কাতলা মাছের ঝোলটা বানিয়ে নেব। একটু ইচ্ছে করে রিচ করতে, কিন্তু সেই রিচ করতে চাইলাম না। যেটুকুন তেল না হলে নয় সেইটুকুই ব্যবহার করব মশলা ছাড়া। অথচ এটা খেতে খুব হেলদি হয়, ভালো লাগবে। কারণ এমন একটা জিনিস আমরা ইউজ করি, ইনগ্রেডিয়েন্টস সর্ষেটা, সেই সর্ষেটা কিন্তু আমাদের বেশ খিদে বাড়িয়ে দেয়, মুখে রুচিটা ফিরিয়ে আনে। এই গরমে যে খেতে ভাল লাগে না, সেইটাও কিন্তু সেই অরুচিটা কাটিয়ে আমাদের একটা মুখে রুচি এনে দেবে। তো সেই রকমভাবেই কিন্তু আমি আজকে পেঁয়াজ রসুন বাদ দিয়ে মাছটা, অথচ টেস্টি হবে, রিচ হবে, কিন্তু পেঁয়াজ রসুন যে আমাদের শরীরটাকে গরম করে এবং তার সাথে গরম মশলা, সেটা আমি রাখলাম না। তোমাদের সাথে একটু শেয়ার করি তাহলে।
এতক্ষণে তো বোঝাই গেল আমি রান্নাটা কেমনভাবে করেছি, কী কী দিয়েছি। তাও একবার অভ্যাসবশত বলেই দিই বলো। তো দেখো এখানে আমি সর্ষে বাটা ইউজ করেছি, সর্ষের সঙ্গে আমি নুনটা দেওয়া ছিল, বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আর দিয়েছিলাম পাঁচফোড়ন সম্বার। আর যেটা আমি করেছি এখানে একটা টমেটো আমি এমনি দিয়েছি, আর একটা টমেটো আমি পেস্ট করে দিয়েছি এখানে। আর নুন হলুদ, সামান্য নুন, যেমন প্রয়োজন মতন হলুদ, একটু কালারটা এসছে অবশ্যই, সেটা টমেটোর কালারের জন্য আর হলুদের জন্য। ধনেপাতাটা এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট, যেহেতু সজনে ডাঁটা আছে। ধনেপাতা, কাগজি লেবু আর কাঁচা লঙ্কার একটা দুর্দান্ত ফ্লেভার।